ঈশান, কালকে না তোমার পরীক্ষা আপু? আজকে কি কোনো কিছু পারো? কি কি পারো বলো তো, আমি একটু ধরি। আচ্ছা ধরো। 5টা প্রশ্ন ধরি। আচ্ছা। বলো তো, সকালে উঠে আমি কি কি কাজ করি? ও, সকালে উঠে আমরা কি কি করি? সকালে উঠে দাঁত মাজি, হাত মুখ ধুই, খাবার খাই। আমরা কোন হাতে কোন আমরা কেন হাত মুখ ধুই? আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য হাত মুখ ধুই। আমরা কখন পড়তে বসি? আমরা রাত সকালে ও সন্ধ্যায় পড়তে বসি। আমরা কখন খেলাধুলা করি? আমরা বিকালে খেলাধুলা করি। আমরা কখন ঘুমাতে যাই? আমরা রাতে ঘুমাতে যাই। আচ্ছা, তাহলে এগুলো লিখতে পারবা? না, এগুলো এটা লেখা শেষ হলে তারপর করবে। এখন লিখতে পারবা? আমার নানু খুঁজে লাগছে, আমাকে যাবো লিখতে লেখা শেষ বিরিয়ানি করলে খাবো। আমার অনেক। ঈশান, তাহলে তুমি লেখো, এটা আমি 5টা প্রশ্ন, তুমি লেখো অ্যান্সারগুলো। না, আমি আমাকে যেতে বলি আবার অনেক ক্ষুধা লেগেছে। আমি বলতে বলতে তো খাইনি। আমাকে গিয়ে বলি যাবা? বিরিয়ানি আনবো। আমার অনেক ক্ষুধা লাগছে, তাহলে চলো আমার আপল খেলা তো আবার, তারপরে তোমার বেশ। হ্যাঁ, চলো। আচ্ছা। আমু, ঈশান বলতেছিল কি যে ঈশান না করে খিদে লাগছে, ও বলতে পারতাস না, ও বলতেছে বিরিয়ানি খাবো। এখন হ্যাঁ, এখনই বলতেছিল বিরিয়ানি খাবো। মানে বিকাল আছে, আমার অনেক খিদে লাগছে, চলো আমরা বিরিয়ানি। রান্না করি। এখন তো আমি ভাত তরকারি রান্না করছি, ওগুলা খাও। এখনই খেতে হবে বিরিয়ানি। এগুলো রাতে খাবো, অনেক খিদা লেগেছে, আমি তো ঘুম থেকে আর খাইনি। আচ্ছা ঠিক আছে, দেখি। তো এখন পড়তে বসো, ভাইয়া পড়াচ্ছে না তোমাকে। কালকে তোমার এক্সাম, পড়াটা শেষ করো, তারপর আম্মু রান্না করে দিচ্ছি। তোমরা পড়তে পড়তে আমার রান্না হয়ে যাবে, ঠিক আছে? ওকে, যাও পড়াটাও শেষ করে ফেলো। ভাইয়ার সাথে ভাইয়াকে বিরক্ত করবে না। আজকে আম্মু আমাদের জন্য কষ্ট করে বিরিয়ানি রান্না করছে, তো আমরা দেখবো যে বিরিয়ানি রান্না করতে কি উপকরণ লাগে। তো চলো আম্মুর কাছে যাই। আচ্ছা আম্মু, বিরিয়ানি রান্না করতে কি কি লাগে? বিরিয়ানি রান্না করতে কি কি লাগে, এই যে এগুলো লাগে, চলো দেখাই তোমাকে, আসো। বিরিয়ানি রান্না করতে লাগে মুরগি, আমি আলু দিয়ে খাবো, এই জন্য আলু লাগবে। তারপর লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন, টক দই। আর হচ্ছে আমি আজকে বিরিয়ানি মশলা দিয়ে, প্যাকেটের মশলা দিয়ে করছি, রাঁধুনি মশলা, এগুলা দিয়ে রান্না করব এখন। আর লাগবে হচ্ছে তেল। এই দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এখন আমি আলুটা ভেজে নেব। আজকে আম্মু বিরিয়ানি রান্না কিভাবে করতে হয় সেটা আজকে আপনাদেরকে বলবে এবং শেয়ার করে রান্নাটি করবে। আম্মু কি কি লাগে? এই যে আমি আলুটা ভেজে নিচ্ছি, তো তোমাকে দেখালাম কী কী দিতে হয়। এরপর আমি এখন আলুটা ভেজে নেব। ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এটা ভাজবো লাল লাল করে, লবণ দিয়ে ভেজে ভেজে নিচ্ছি। তোমরা না পড়তেছিলা, পড়া লিখতে বলে পড়া দিয়ে আসছো? জি, উপকার দিয়ে কালকে ওর এক্সাম হবে বাবা, কালকে থেকে ওর মান্থলি এক্সাম শুরু হবে। হ্যাঁ, ও তো আগের এক্সামগুলোতে তো অনেক ভালো মার্ক করছিল, 100তে পুরো 100 পাইছিল। তো যাই হোক, এখন আমি বলে আসছি আম্মু সুন্দর করে রান্না করছে। আর হচ্ছে তুমি এটা তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে ফেলো, তারপর আমরা খাবো একসাথে। কেন? হ্যাঁ, কাজ করো। তোমার তো কালকে পরীক্ষা, তারপর হচ্ছে আমরা একসাথে খাবো, তাড়াতাড়ি দেখে ফেলো। আর আমার তো এখন কোচিং আছে, আমার চলে যাওয়া লাগবে, বেশি সময় নেই। তাহলে চলে যাই, তুমি লেখা শেষ করে কাজ করো। আমি তোমার জন্য কি বসে থাকবো? 1 2 3 ঈশান, আমার কোচিংটা শেষ করে এসা, তাহলে আমি করবো। আমি তোমাকে, যদি তোমার লেখা ভালো হয়, সুন্দর হয়, তুমি যদি সবগুলো কমপ্লিট করে রাখতে পারো, তাহলে আমি তোমাকে একটা গিফট দিব। সত্যি তো? হ্যাঁ সত্যি। তাহলে আমি যাই। আচ্ছা আজকে কিন্তু সবগুলো দেখবো, আচ্ছা। তাহলে কিন্তু মাইর দিব। মাইতো না, কিন্তু ছোট্ট একটা দিও। আচ্ছা ঠিক আছে, একটা গিফট দিব তাড়াতাড়ি লেখাপড়া শেষ করা। আচ্ছা। ওকে, বাই বাই।
ওটা কিন্তু একটা গিফট দিতে হবে আর তো আর একটা কিন্তু দিতে হবে দুইটা। আচ্ছা 2টা গিফট দিই। দাঁড়াও। আমি তাড়াতাড়ি তুমি চলে আসবে তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি এসে তোমার লেখা চেক করব, তারপর কিন্তু তোমাকে গিফট দিয়ে তারপর আমি খাইতে বলবো। ওকে, আমার রান্না শেষ হবে। ওকে বাই। এরকম ভাজা হয়ে গেছে গাইস, এখন আরেকটু ভাজা হলে আমি নামিয়ে নিব, একটু ব্রাউন করে নিব যাতে দেখতে সুন্দর লাগে বিরিয়ানি। আলুটা এরকম হয়ে যাচ্ছে, আলুটা নামিয়ে নিয়েছি, আলুটা ভাজা হয়ে গেছে। আমি এখন মুরগিটা দিয়ে দিচ্ছি, মুরগিটাও এরকম একটু ভেজে নেব, তাহলে বিরিয়ানিটা দেখতে সুন্দর হয়, কালারটাও সুন্দর হয়, খেতেও টেস্টি হয়। এজন্য গাইস আমি এখন ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি, এই দেখেন ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখন আমি মশলাগুলো দিয়ে দিব, আদা রসুন পেস্ট করা আছে ওগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব প্যাকেটের রাঁধুনি মশলা, বিরিয়ানি মশলা পাওয়া যায় কিনতে, দেখবেন আপনারা প্যাকেটের রাঁধুনি বিরিয়ানি মশলা, ওটা দিয়ে দিব। আজকে আমি প্যাকেটের মশলা দিয়ে রান্না করছি। এখন আমি আদা রসুন দিয়ে দিব, যেহেতু আমি এটা ভেজে নিচ্ছি, আমি ভাজার মধ্যে এগুলো দিয়ে নিচ্ছি। আমি আবার করব, কারণ যখন আমি পেঁয়াজটা কষাবো তখন আমি আবার এই মশলাগুলো ইউজ করব, বাট এখন অল্প অল্প করে দিয়ে আমি এটা ভাজছি। ভেজে নিলে কালারটা সুন্দর হয় বিরিয়ানির, এজন্য তো সুন্দর করে আগে একটু ভাজবো, তাই আমি অনেক মশলা এখন দেবো না, তো যখন আমি কষাবো পেঁয়াজটা তখন আমি দিব। এখন আমি অল্প অল্প করে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। দিব শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলার গুঁড়া, বিরিয়ানির মশলা যেটা, এটা এখন আর কিছু দিব না, এখন শুধু হালকা করে ভাজবো। এখন আমি এটা ভাজা হয়ে গেছে, হালকা, আমি যেহেতু বলেছি হালকা করে ভাজবো, তো এখন ভেজে ফেলেছি, এখন এটা উঠায় নেব। উঠায় আমি এখন পেঁয়াজটা ভেজে নেব। এখন আমি এগুলো উঠায় নিচ্ছি, দিয়ে নেব এই তেলের মধ্যেই। বিরিয়ানিতে পেঁয়াজটা একটু বেশি দিব, একটু সুন্দর করে ভেজে নেব, তাহলে কালারটা সুন্দর হবে। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিলে আমি আর দিব না। এখন একটু সুন্দর করে নেড়ে নিব। আপনারাও গাছ এভাবে রান্না করতে পারেন, রান্না করে বাচ্চাদের নিয়ে খাবেন, মজা করবেন। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ, যেহেতু আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, লবণটা দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি। আমি গাছ দিয়ে নিব আদা রসুন, আদা রসুন পেস্ট করে রেখেছিলাম। আর এরপর দিয়ে নিব, একটু নাড়া দাও, এরপর দিয়ে নিব টক দই, এখন দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া, পুরোটাই দিয়ে নেব। এখানে যেহেতু 2টা মুরগি নিয়েছি, আমার পুরাটাই লাগবে। আর এখন দিয়ে নেব কাঁচামরিচ, এগুলো দিয়ে আমি এখন নেড়ে চেড়ে নেব। বেশি ঝাল দিব না, যেহেতু আমার বাচ্চারা খাবে, ওরা খেতে পারবে না, অতিরিক্ত ঝাল হয়ে গেলে ওদের ঝাল বেশি লাগবে। আপনারা আপনাদের মতো ঝাল দিয়ে নেবেন, যদি আপনারা ঝাল বেশি খেতে পারেন ঝাল দিবেন, নিলে আপনারা যেমন পারেন ওইভাবে দিবেন। এখন দিয়ে নিচ্ছি একটু ধনে গুঁড়া। হ্যাঁ, এখন আমাদের দেওয়া হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব, তাহলে আবার মশলাটা লেগে যাবে কড়াইতে। আমি একটু পানি দিয়ে দিচ্ছি। বেশি দিব না, অল্পই দিব, দিয়ে একটু বলক আসলে কষিয়ে তারপর আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি। মাংসটা এখন দিয়ে দিব, ভেজে রাখা মাংস, আলু সব কিছু দিয়ে এখন আমি এটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি একটা পানি দিয়ে দিব। একটু
এখন দিয়ে দিব ভেজে নেওয়া মাংস আর আলুগুলা। খুব বেশি পানি দেওয়া লাগবে না, যেহেতু আমি এটাকে আগেই ভেজে নিয়েছি ভালো করে, সব গরম মশলা সব মশলা টশলা দিয়ে এখন আর বেশি সময় লাগবে না। জাস্ট এভাবে কষে একটু পানি দিয়ে দিই। পানিটা দিয়ে দিলেই আমাদের সিদ্ধ করতে যতক্ষণ পানিটা দিয়ে চেপে ঢেকে দিব। দেখুন গাইস কত সুন্দর লাগছে আমার রান্নাটা। আপনারা দেখেন, আপনারা এভাবে রান্না করে খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় এরকম ভালো ভালো খেতে পারি বাচ্চাদের নিয়ে, আর আপনাদেরকে মজা মজা রান্না দেখাতে পারি, আপনাদের সাথে সবসময় থাকতে পারি। আমাদের কেমন সুযোগ করে দিবেন। একটু পানি দিয়ে নিলাম। দেখুন পানিটা দিয়ে আমি ঢেকে দিই। আমাকে একটু ঢাকনাটা দাও। আমি এটাকে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। এটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটা ঢেকে দিব, আর মাঝে মাঝে আমি একটু ঢাকনাটা খুলে নেড়ে দিব। ঈশা নিশা তুমি এখন কি করছো? আমিও লেখাপড়া করছি। ভাইয়া আসতে আমার মজা দিবে, গিফট দিবে, তোমাকেও খেতে দিব আমি। ওকে দেখেন আমি এখন এটা নামিয়ে নিয়েছি, ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে, আমি মাঝে ভিডিওটা বন্ধ করে রেখেছিলাম আর এর মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি। এখন পানিটা শুকিয়ে গেছে আর সুন্দর করে দেখেন গাছ সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে রাখবো সাইডে রেখে, আমি এখন পোলাওটা বসাবো। দেখেন গাছ কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। পোলাওটা বসিয়ে দিব, আর পোলাওটা যখন আধা ফোটা হবে তখন আমি মুরগির মাংসটা দিয়ে দিব। এখন আমি এটা নামিয়ে নেব। মামা আমার না গ্রামে আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছে, আর কখন হবে? এটা হয়ে গেছে, এখন পোলাওটা বসাচ্ছি। দেখাও পোলাওটা কিভাবে রান্না করতে। গাইস আমি এখন কড়াইটা গরম করে পাতিলাটা আমি এখন তেল দিয়ে দিব। এখন তেলটা গরম করে আমি এর মধ্যে দিয়ে দিব একটু গরম মশলা, গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, তারপর হচ্ছে এলাচ, দারচিনি, এগুলা দিয়ে নিব। আর দিয়ে নিব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নেব পেঁয়াজটা, তাহলে কালারটা সুন্দর হবে। এই দেখুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিলাম, ছেড়ে নেব। আর দিয়ে দেবো একটু লবণ, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা। আমি লবণ দিয়ে দিচ্ছি গায়ে। গাইস এখন আমি দিয়ে দিব চাউলটা। আমার পেঁয়াজটা লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি চাউলটা। আমি ঝরিয়ে রেখেছিলাম চাউলটা ধুয়ে ঝাঁটনিতে, এটা এখন আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো, ভেজে নিতে হবে, তাহলে পোলাওটা ঝরঝরা হবে। অনেক সময় দেখবেন গাইস বিরিয়ানিটা খাওয়ার সময় যদি আঠা আঠা হয়, মানে চাউলটা অনেক সময় লেগে যায় বা নরম হয়ে যায়, তা খেতে তেমন একটা মজা হয় না বা ভালো লাগে না আমাদের কাছে। আর যখন ঝরঝরা থাকে তখন আমাদের খেতেও অনেক টেস্ট হয়, একদম মানে কেনা বিরিয়ানির মশলা করে ভেজে নিয়ে। আমি এটা এখন ভেজে নিয়েছিলাম চাউলটা, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিব যাতে চালটা নরম না হয়ে যায়। স্টপ করো। পানি দিয়ে নিলাম। এখন আমরা এর মধ্যে আদা রসুন দিব। আদা রসুনটা আমি ইচ্ছে করে পরে দিয়েছি, কারণ হচ্ছে আদা রসুন আগে দিলে পোলাও চাউলের যে গ্রানটা আছে ওটা থাকে না, ওই জন্য আমি পরে দিচ্ছি। আর ঘিটাও আমি আরেকটু পরে, এখন একটু দিব, আর একটু পরে আবার একটু মানে চাউলটা হয়ে গেলে পরে আমি আবার ঘি দিয়ে দিলাম, এই জন্য ঘিটা এখন দিই।
কাঁচামরিচ আর ঘিটা দিয়ে নিলাম। এই দেখুন আপনারা, আমি কাঁচামরিচও দিয়েছি আর এখন দিচ্ছি ঘিটা। চাউলের পানিটাও শুকিয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি, মুরগিটা দিয়ে দিব, দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে একটু থাপে থুপে দিয়ে দিব, তাহলে আমার চাউলটা ফুটে যাবে। মামা অনেক ক্ষুধা লেগেছে। এই যে বাবা হয়ে গেছে, তো এখনই হয়ে গেছে, আর 5 মিনিট তারপর হয়ে গেছে মা। এই দেখেন গাইস, আমি এটাকে নেড়ে দিচ্ছি, এটাকে নেড়ে ছেড়ে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমরা এটাকে থাপথুপ করে দিব যাতে চাউলটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, আর তারপরে এটা খাওয়া যাবে বেবি। হ্যাঁ, তুমি এখনই খেতে পারবে না, এখনই হয়ে গেছে। এই দেখো সুন্দর করে। ঈশান, তোমার পড়ালেখা এখনো শেষ হয়নি? শেষ হয়ে গিয়েছে। ভাইয়া স্যার অনেকগুলো গিফট দিবে। উফ, কত যে কালকে পরীক্ষা, শুধু করতে বসতে হয়, পরীক্ষা শুধু। ইও মা তো ওই দিক দিয়ে রান্না করছে, আজকে পেট ভরে বিরিয়ানি খাবো। তো গাইস, আমাদের রেসিপিটা শেষ করে দিয়েছি, বিরিয়ানিটা শেষ। আমরা এখন খাবো, খেয়ে দেখবো যে কীরকম লাগছে। অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে গাইস, রান্নাটা স্মেলটা অনেক ভালো লাগছে, অনেক সুন্দর আসছে। যেভাবে বানিয়ে খাবেন অনেক ভালো লাগবে আপনাদের কাছে, অনেক মজা হয়েছে। আমি মাত্র বাসায় এসেছি, তাই জন্য আসলে ভিডিওটা খাবার দেখানো যাচ্ছে না। ঈশানের গিফটটা এটাও দেখতে পারতেন, ওইটা আবার একটা ভিডিওতে আপনারা দেখবেন। আবার খাওয়ার পরে আমরা আবার আসছি। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আমাদের জন্য বিকালবেলা এখন কিছু নাস্তা বানিয়েছে, শুধু এসরি কলতা বাদে সব কিছু আমার আম্মু বানিয়েছে। হচ্ছে সকালে ও ঘুম থেকে উঠেছিল, তাই জন্য ও ঘুমিয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে। এখন ঈশানকে আমরা ডাকবো, কিছু একটা সারপ্রাইজ রেখেছি, কিছু খাবার অ্যারেঞ্জ করেছে, আমি নিজে হাতে তৈরি করেছে। আর আতা ফলটা আমাদের গাছের। যাই হোক, ডাক দিব। ঈশান, 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 আপু উঠো, তোমার জন্য একটা গিফট রাখছি আমি। উঠো, তোমার জন্য একটা সারপ্রাইজ আনছি। উঠো উঠো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঘরে চল, আমরা আসবো ওই ঘরে চল। গাইস, আজকে ওই ঘরে যাওয়ার পর আমরা ব্লগ কন্টিনিউ করবো। গাইস, এখন ঈশানকে সারপ্রাইজ দেবো। এটা গিফট 1 2 3 স্টার। এগুলো হচ্ছে, এটা বেগুনি, এটা আমুল বানানো সস, সবগুলো আমুল বানানো, শুধু আটা ফলটা ছাড়া। এটা হচ্ছে পটেটো স্টিক, ফ্রেঞ্চ ফ্রাই, এটা হচ্ছে আমাদের গাছের আতা ফল, এটা হচ্ছে চিকেন আর চিপস, আরও চিপস। এখন চেক করে দেখো, খেয়ে দেখো। তো গাইস, আজকে বৃষ্টি নামছিল, এখন সন্ধ্যার পরে বৃষ্টি নামছে। তো এখন ঝড়ের কারণে কারেন্ট চলে গেছে। তো এখন রিভিউ দাও। অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ। সবকিছু গাইস আম্মু নিজে হাতে তৈরি করেছে। তো গাইস, এখন আমরা ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, যত আমাদের কারেন্ট চলে গিয়েছে। তো আমাকে অনেক ধন্যবাদ। আর আপনারা সবাই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।